বৈশাখের খরতাপের সঙ্গে দেশ জুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গত 3 দিনে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যার সবগুলোই 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। BDNews24.com এর কয়েকটি প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মাসে হিটস্ট্রোকের কারণে মাদারীপুরে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলার শিশুরা গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে। ঘামের মাধ্যমে শরীর শীতল হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু অনেক সময় আমাদের শরীর নিজে থেকে শীতল হতে পারে না, আর বাইরের অধিক তাপমাত্রার প্রভাব সব মিলিয়ে দেখা দেয় হিটস্ট্রোক। itthis.that.com এর বরাত দিয়ে হিটস্ট্রোক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে BDNews24.com। ওই প্রতিবেদনে টেক্সাসের A&M ইউনিভার্সিটির ফ্যামিলি মেডিসিনের ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক গ্যাব্রিয়েল নীলের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ওই চিকিৎসক বলেন, গরমের কারণে আমাদের দেহের তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় এবং ঘাম এবং নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীর শীতল হতে পারে না, তখন হিটস্ট্রোক দেখা দেয়। এর ফলে রোগীর হৃদগতি বৃদ্ধি পায়, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, ক্লান্তি ভাব, বমি ভাব, পেশিতে টান এবং ঝিঝি ধরার মতো সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে রোগী সম্পূর্ণভাবে অচেতন হয়ে পড়ে। যে কোনো বয়সের মানুষই হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন। চিকিৎসা ছাড়া হিটস্ট্রোক মারাত্মক রূপ ধারণ করতে পারে। গরমের সময় যে সকল শিশুরা বাইরে বা স্কুলে যায়, মাঠে দৌড়াদৌড়ি করে খেলা করে, তাদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এছাড়াও বেশি বেশি পানি পান করা, অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া, খোলামেলা ও ঢিলাঢালা পোশাক পরিধান করা এবং বাইরে গেলে ছাতা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কারিমা ফেরদৌসি কেকা, hello.bdnews24.com, ঢাকা।